হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। কালকেই তো খুশির ঈদ, সেই সাথে খুব তাড়াতাড়ি আসছে বাঙালির খুব আনন্দের একটা অনুষ্ঠান, পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ। এই দুই উপলক্ষেই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি, শাহি ফিরনি। চলো তোমাদের সাথে এবার রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আমি 75 গ্রাম বাসমতি চাল খুব ভালোভাবে ধুয়ে জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর আমি চালটাকে একটা স্ট্রেনারের উপরে ভালোভাবে পাতিয়ে দিয়েছি, যাতে পুরোপুরি জলটা শুকিয়ে যায়। জলটা মোটামুটি শুকাতে 30 মিনিট মতোই টাইম লাগে। তো সেটা শুকিয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি শুকনো করে রাখা চালটা নিয়ে নিলাম। এবার আমার চালটা গুঁড়ো করে নেওয়ার পালা। তবে চালটা আমি মিহি গুঁড়ো করব না, এক একটা চাল 3 থেকে 4টি টুকরোতে ভেঙে যায় এরকমভাবেই গুঁড়ো করব। আমার কিন্তু চালটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গুঁড়ো চালটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে চালটা ভালোভাবে ভিজিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। দুধ দিয়ে ভেজানোর সময় চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, যাতে চালটা কোথাও দলা পাকিয়ে না যায়। একটা ফ্রাইং প্যানের মধ্যে 4টে এলাচ নিয়ে নিয়েছি। এবার আমি এলাচটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, তারপর এটা গুঁড়ো করে নেব। তবে তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তাহলে তোমরা এলাচ গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো। আমার তো মোটামুটি সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাহি ফিরনিটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। যে কোনো রকম পায়েস বানানোর জন্য যদি ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করা হয় তাহলে কিন্তু পায়েসের স্বাদটা অনেকটাই ভালো হয়। এবার আমি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়ার সময় এর মধ্যে আমি 1 পিঞ্চ মতো জাফরান বা স্যাফরন বা কেশর যাই বলো না কেন সেটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা অবশ্যই স্কিপ করতে পারো, তবে স্যাফরন দিলে এর রঙটা যেমন ভালো হবে তেমনই খেতেও বেশ ভালো লাগবে। দুধটা 15 মিনিট জাল করার নেওয়ার পর এর মধ্যে আমি যে চালের গুঁড়োটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটা অনবরত নাড়তে হবে, না হলে চালটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে 75 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি যে যে জিনিস যতটা পরিমাণ বলেছি, তোমরা যদি সেই জিনিস ততটা পরিমাণ ব্যবহার করো তাহলে কিন্তু এর স্বাদ একদম রেস্টুরেন্টের স্বাদেই হবে। তো চিনিটা দেওয়ার পর ভালোভাবে এটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমাদের তো প্রথমেই বলেছি যে একটা না এটা নেড়ে যেতে হবে, যাতে করে চালটা কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। আমার শাহি ফিরনি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তবে এর মধ্যে শাহি ব্যাপারটা আনার জন্য আমি সবশেষে দিয়ে দিয়েছি 2 চামচ মতো কেওড়া জল। তোমরা চাইলে কেওড়া জলটা অবশ্যই স্কিপ করতে পারো, তাহলে কিন্তু এটা শাহি ফিরনি হবে না, প্লেন ফিরনি হয়ে যাবে। তো এই কেওড়া জলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আমার শাহি ফিরনি তো একদম রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশন করার পালা। পরিবেশন করার জন্য আমি নিয়ে এসেছি মাটির বাটিগুলো, যেগুলো যে কোনো মাটির জিনিসপত্র যেখানে কিনতে পাওয়া যায় সেখানেই পেয়ে যাবে। এটা আমি জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর এর মধ্যে আমি শাহি ফিরনিটা তুলে দিয়েছি। উপর থেকে কিছু কেশর আর দিয়ে দিয়েছি আমন্ড কুচি। তোমরা গার্নিশিংয়ের জন্য যে কোনো কিছুই ব্যবহার করতে পারো। এরপর সারা রাত এটা ফ্রিজে রাখার পর আমি আমার বরমশাইকে দিচ্ছি এটা টেস্ট করার জন্য। রেস্টুরেন্টে এরকম একটা প্লেট শাহি ফিরনির দাম পড়বে 70 থেকে 80 টাকা, যেটা তোমরা বাড়িতে খুব কম খরচে বানিয়ে নিতে পারবে। রেস্টুরেন্টেও যেরকম শাহি ফিরনি আমরা কিনে থাকি সেটাও কিন্তু এভাবে মাটির বাটিতে আটকে থাকে। কি বানাতে পারলাম তো রেস্টুরেন্ট স্টাইলের শাহি ফিরনি। এখন কিন্তু তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে শাহি পিন্ডি কিনে খাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে যখন তখন তোমরা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে, খুব অল্প টাকার মধ্যে। সত্যি বলতে আমার যে পরিমাণ টাকা খরচ হয়েছে আমি সেই পরিমাণ টাকায় কিন্তু অনেক প্লেট শাহি ফিন্ডি বানিয়ে ফেলতে পেরেছি, যার
বাজার মূল্য কিন্তু অনেক বেশি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর তোমরা তো আমার বড়মশাইয়ের মুখটা দেখে বুঝতেই পারছো যে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।